লোকেশনটা চেক করো, এই লোকেশনটা একটা চেক করো, এই জায়গাটা পুরো ভরসা খেয়ে গরম হয়ে গেছে। চারি সাইডে মাঠ, মাঝখান দিয়ে আমরা রাস্তা। আর ভাই পুরো পারফেক্ট সময় এসছে কিন্তু আমরা, মানে এই এখানে লেখা আছে পঞ্চমুখী ঘাট আর হচ্ছে বিদ্যাধরী নদী, দেখতে পাচ্ছ জায়গায় বাড়ির জন্য দেখতে পাচ্ছ বুকিং নিচ্ছে। আসলে আমাদের জায়গাটা এসে কিন্তু জাস্ট মন পুরো শান্তি হয়ে গেল সত্যি। অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর কিন্তু আবারও বেরিয়েছি। লাস্ট গেছিলাম রিসেন্ট কাজ, তারপরে কিন্তু আবার আজকে বেরিয়েছি প্রায় এক সপ্তাহ পর। যাই হোক, তো এক সপ্তাহ কিন্তু প্রায় বাড়িতে বসেছিলাম বলতে পারো, কোনো কাজ বাজ ছিল না। বাট আজকে শুভ বললো যে চল একটু নাকশা মন্দির ঘুরে আসি। হ্যাঁ, লাস্টবার গেছিলাম প্রায় 1 বছর আগে, তারপর কিন্তু সেই আবার আজকে যাচ্ছি। আর আজকে কিন্তু চলে এসছে আমাদের ফেমাস ওয়ান অ্যান্ড অনলি ব্লগিং উইথ শুভ। আর ভাই আজকে যেই লোকেশন দিয়ে আমরা যাচ্ছি না, রিভারের লোকেশন, তো ভাই কারেন্ট নেই এখানে। এখানে লোকেশনটা দেখো, চারিদিকে জাস্ট জঙ্গল, পুরো জঙ্গল এলাকা। আর মানে রাতের বেলাতে কিরকম হবে, কিরকম এক্সপিরিয়েন্স হবে আসতে, সেটা কিন্তু আমরা এখনই বুঝতে পারছি। সব থেকে বড় কথা হলো ভাই, আমরা মানে মাঝ রাস্তায় এসে তারপরে ইন্ট্রোটা মারছি। ও মাঝ রাস্তায় এসে ইন্ট্রোটা মারলো, মাঝ রাস্তা কি তারা বেশি হয়ে গেছে, আর কম করে 1.5 থেকে 2 কিলোমিটার বাকি, 8 কিলোমিটার রাস্তা বাড়ি থেকে। তো এখন এই লোকেশনে দাঁড়িয়ে আছি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগসে আরও একটা নতুন ব্লগে। অ্যান্ড লেটস গো, চল। এটা ধরে চালাতে হবে, অনেকক্ষণ ধরে চালাচ্ছি। একটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়, একটা দিয়ে গেলে তোর রাস্তা ভালো। যেটা তাড়াতাড়ি হবে রাস্তা খুব খারাপ। কোনটা? এটা দিয়ে গেলে তো তাড়াতাড়ি না হলেও রাস্তা ভালো। এটা সুবিধা হবে, রাস্তা ভালো কোনটা সেটা বল। এইটাই 2 মিনিট টাইম লাগবে বেশি না, রাস্তা ভালোটা চল। উঠানডাঙ্গা। রাস্তা ভালোটাই চল। আগের বার যে রাস্তাটা দিয়েছিল না, সেই রাস্তাটা মানে অন্য একটা রাস্তা দিয়েছিল, বাট এবার ম্যাপ থেকে আলাদা আলাদা রাস্তা দিয়ে আসছি। ভাই এখনই সন্ধ্যা গেল। আমরা আগের বছর যখন গেছিলাম তখন কিন্তু প্রায় দুপুর 3টের দিকে বেরিয়েছিলাম, এবার বেরিয়েছি ভাই পুরো 5টার দিকে। আমি লেট করেছি আধা ঘন্টা প্রায়। বাড়িতে গিয়ে ফোন দেখতে, কে ফোন কিনে এনেছে স্ক্যাম ভাই সারা। ভাই এই লোকেশনটা চেক করো, এই লোকেশনটা এখনো কিন্তু সেরকমভাবে পুরোপুরি সন্ধ্যা হয়নি, বাট আমরা এই জায়গাটা ঢুকলাম পুরো অন্ধকার হয়ে গেছে। মন্দির এখন 1.5 কিলোমিটার, এখনো 1.5 কিলোমিটার, মানে আমরা এই রাস্তাটা। এই রাস্তায় ভাই গা ছমছম করে পুরো। তারপরে সাইকেলে আওয়াজ হচ্ছে, তাহলে নুপুর বাজছে সাইকেলে। আমি সামনে কি দেখা যাচ্ছে সাইকেলটা কি হচ্ছে, মানে অনেকটা বড় সমস্যা হয়েছে। আমি বুঝতে পারছি না বাড়ি যাওয়ার সময় সমস্যাটা হবে নাকি। আর লোকেশনটা চেক করো, মানে চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। রাতের বেলা আসার সময় যেরকম আমাদের ভয়টা লাগবে সেটা কিন্তু এখনই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে কিন্তু সেই মাঠ, এই মাঠের জায়গাগুলো কিন্তু দারুণ লাগে, পুরো গ্রাম্য পরিবেশ, দারুণ লাগে। 100 মিটার দূরে কিন্তু নাট্য মন্দির। বাট বললাম যে সাইকেলের সমস্যা হয়েছে। আসলে এই যে রডটা দেখছো না, রডটা পুরো গরম হয়ে গেছে, এই টায়ারের সাথে টাচ খাচ্ছে মাঝে মধ্যে, পুরো ওই তো ঘষা খাচ্ছে মারাত্মক। মানে এই যে টায়ার তো আমার, আর এই জায়গাটা চেক করো, এই জায়গাটা পুরো ঘষা খেয়ে গরম হয়ে গেছে, এই জায়গাটা থেকে পুরো এই জায়গাটা। এখন ঠিক মতো বাড়ি যেতে পারলেই হবে, ওটা হচ্ছে মেন অবস্থা আমার। আর ভাই এই জায়গাটা দেখো, চারি সাইডে মাঠ, মাঝখান দিয়ে আমরা রাস্তা। এই জায়গাটাই এই নাকশা মন্দির আসার সময় সব থেকে দারুণ লাগে জায়গাটা। ভাই এখান থেকে কিন্তু শোনা যাচ্ছে যে আমাদের সন্ধ্যার টাইমটা কিন্তু চলে এসছে, এই সময়টা কিন্তু যে পুজোটা হয়। আর ভাই পুরো পারফেক্ট সময় এসছে কিন্তু আমরা, মানে এই সময় কিন্তু কোনোদিন আসেনি যে এই সময় পুজোটা হয়। আগেরবার যখন এসেছিলাম তখন ভাই পুরো দুপুর টাইমটায় তখন মানে কিছুই হচ্ছিল না, বাট এই সময় দেখলাম যে পুজো হচ্ছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। লোকেশনে কিন্তু ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছি মানে সন্ধ্যে কিন্তু হয়ে গেছে, সন্ধ্যে যে আরতিটা কিন্তু হচ্ছে।
মানে এটা কিন্তু বলতে পারো যে এই প্রথমবার কিন্তু কোনো একটা জায়গায় মানে পুরো ঠিকঠাক টাইমে ঢুকেছি, একটুও লেট হয়নি, একটু তাড়াতাড়ি, একটু আগে হয়নি। কিন্তু এখানটা এসে বসলাম, দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু যে পুজোটা হচ্ছে, লাইটিংটা কিন্তু পুরোটা এখনো হয়নি। লাইটিংটা মানে যেহেতু মন্দিরে কাজ চলছে সেই জন্য কিন্তু লাইটিংটা এখন বন্ধ আছে। আর এটা কিন্তু আছে আমাদের বিদ্যাধরী নদী, এটা কিন্তু এখানে লেখা আছে পঞ্চমুখী ঘাট আর হচ্ছে বিদ্যাধরী নদী, দেখতেই পাচ্ছ। মানে এটা কিন্তু এখানে নদী আছে, এই নদীটা কিন্তু জোয়ার ভাটা অরিজিনালি হয়, এখানে লেখাও আছে যে জোয়ার ভাটা হয়। নদীটা সাইজ কিন্তু বেশি বড় না, সাইজ বেশি পাবো না, মানে খালের মতো সাইজ। একটু নিচে নেমে দেখাই তাহলে দেখতে পারবে, এই যে এইটুকুনি হয়, জাস্ট এইটুকুনি সাইজ, মানে পুরো খালের মতো আর কি। বাট এটাই নদী। তো অ্যাট লাস্ট কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছে। আর সত্যি বলতে যেই সময়টা আমরা এসেছি না, সময়টা কিন্তু জাস্ট দারুণ সময় ছিল। ঠিক সন্ধ্যা আরতিটা হচ্ছে ঠিক তখনই কিন্তু এসেছিলাম আমরা। বাড়ির জন্য কিন্তু দেখতে পাচ্ছ ভোগ নিয়ে নিচ্ছি। আমার একটা ভাগ্য না, ওর কাছে ছিল 50 টাকা আর আমার কাছে 40 টাকা। আমরা জানতাম না এখানে কত পাওয়া যায়, ওটাই তো পাওয়া যায় সেটাই জানতাম। একদম। তো এখন ও 50 টাকা দিয়ে একটা ভোগ নিয়েছিল, তো আমারও ইচ্ছে ছিল যে একটা ভোগ নেবো। 40 টাকা ক্যাশ ছিল, দাদাকে বললাম 10 টাকা পাবেন। তো এখানে কিন্তু পরপর দুটো ভোগ কিন্তু নিয়ে নিয়েছি। ভাগ্যটা কিন্তু ভালো আছে আমাদের। আর এখন সত্যি বলতে এই যে নাকশা মন্দির আসলে ভিতরে কাজ চলছে বলে কিন্তু মেন যেই লাইটটা জ্বলে রাতের বেলা কিন্তু দারুণ লাগে লাইটটা, সেই লাইটটা কিন্তু জ্বলছে না। আর পারলে ভিডিও করতে পারতাম, লুকি লুকি বাট করিনি, কারণ একটা প্রাইভেসির মেনটেন আছে না, তো সেই প্রাইভেসি জেনে কিন্তু করিনি আর ভিডিওটা। এখন জায়গাটা এসে কিন্তু জাস্ট মন পুরো শান্তি হয়ে গেল সত্যিকারে। মেন কথা হচ্ছে কি আরতিটা দেখলাম, সন্ধ্যা আরতিটা, ওটা হচ্ছে মেন জিনিস। ফার্স্ট টাইম, আগে দুবার এসেছি, ফার্স্ট টাইম এই পুজো দেখলাম। একদম, আমি আগে একবার এসেছিলাম বাট তখন দেখতে পাইনি, কিন্তু আজ এই আরতিটা দেখতে পেলাম। আমরা কিন্তু দুটো ভোগ দিয়েছি, তার মধ্যে একটার মধ্যে যে কোনো একটা হয়, ওরটাই না আমারটাই তরকারি চলে পুরো তরকারি চলে এসেছি। তো ভাগ্যটা ভালো আছে যে ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম, নাহলে আমি তরকারি নিয়ে বাড়ি চলে যেতাম, বাড়ি গিয়ে দেখতাম তরকারি রয়েছে, মানে আলাদা এসেছি। ঠিক আছে, এখন কিন্তু ঠিক করেছো তো, দেখতে পাচ্ছ ভাই চলে এসেছি নতুন পার্সেল। A few moments later. পুরো আর্ধেক রাস্তা কিন্তু চলে এসেছি। আর সাইকেলের অবস্থা এখন পুরোপুরি খারাপ, মানে এই জায়গাটা এতটা গরম হয়েছে না, সেজন্য ভাবলাম একটু থেমে যাই, কারণ যদি বাস ফাস্ট করে সেই জন্য একটু থেমে গেলাম। আর একটু ঠান্ডা হোক জায়গাটা, তারপরে কিন্তু আবার বেরোবো। আর তখন যে বলছিলাম না যে আসার সময় কিন্তু এতটা ভয় লাগে, বাট এতটা কিন্তু ভয় লাগেনি। যে বাঁশবাগান যে মেন এরিয়াটা, ওই জায়গাটা কিন্তু শুধু একটু রাজধানী পড়ে, বাট তারপরে কিন্তু আর একটু ভয় লাগেনি। ওই জায়গাটাতে একটু গা সামলানোর ব্যাপার ছিল, পুরো অন্ধকার জায়গাটা, তো ওইখানটাতে একটু ভয় লেগেছিলো। ব্যাট তারপরে কিন্তু আবার এতটা আসলাম, প্রায় অর্ধেকটা আসতে চলে এসেছি। আর এখন কম করে 4 থেকে 4.5 কিলোমিটার বাকি।